আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আনিকাস ব্লগে। আজকে আমাকে দেখতে পাচ্ছেন রেডি হয়ে কোথাও যাচ্ছি। হ্যাঁ, আমি যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে, কারণ আজকে আমরা ট্যুর দিচ্ছি ব্যাংকক এবং সেখান থেকে আরও কয়েক জায়গায় কয়েক দেশে যাব। তো সেজন্য আমরা এয়ারপোর্টে রওনা হলাম। রওনার পর এয়ারপোর্টে পৌঁছে বেশ কিছু ছবি তুললাম, ভিডিও করলাম, দেখতেই পাচ্ছেন। ইমিগ্রেশন শেষ করে আমরা এখন প্লেনে ওঠার উদ্দেশ্যে ট্যাক্সিতে করে রওনা হলাম। আমি খুব এক্সাইটেড, বেড়াতে যাচ্ছি। যদিও আমার ব্যাংককে এটা নিয়ে দ্বিতীয়বার যাওয়া হবে, তারপরও ঘুরতে যেতে কার না ভালো লাগে। এত কাছ থেকে বড় বড় বিমানগুলো দেখতে কিন্তু আসলে অনেক ভালো লাগে। মনটা ফ্রেশ লাগে, মনে হয় যে আসলে আমি অনেক দূরে কোথাও যাচ্ছি, কিছুদিন আমি রিফ্রেশমেন্ট পাবো, কোনো ঝামেলা নেই। লাইফের যত ঝামেলা সব কিছু পিছনে রেখে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই জিনিসগুলো আসলে আমার খুব ভালো লাগে। আর এদিকে দেখবেন আমার হাজব্যান্ড শুধু চলো চলো, আসো আসো। যদিও নিজেও ছবি তুলতে খুব ভালোবাসে, কিন্তু তার যখনই ছবি তোলা শেষ তারপর সে আর কাউকে টাইম দিবে না, এবং কেউ যদি সেই মুহূর্তে তার লাস্ট পিকচারটাও তুলে তখনও আমার হাজব্যান্ড খুব বিরক্ত হয়। স্বার্থ বলে কথা, নিজের স্বার্থটা শেষ, তারপর আর কোনো কিছু ভালো লাগে না। আর আমার এক্সাইটমেন্ট তো দেখতেছি না, আমি দুই পাশে দুজনকে নিয়ে মাঝের সিটে বসে খুব মজা নিচ্ছি। এই যে শুরু আমাদের প্লেনের টুকটুক করে চলা। একটু পরে আমাদের টেক অফ হয়ে যাবে। তারপর তো আকাশ দেখবো আর দেখবো, কারণ নীল আকাশ দেখতে খুবই সুন্দর লাগে, সকালের, দুপুরের, বিকেলের আকাশগুলো। আর আমাদের লাঞ্চ টাইম ছিল, আমরা লাঞ্চ করছিলাম। যদিও খাবার একটু ভালো ছিল না, তারপরও ক্ষুধার্ত ছিলাম তাই খাচ্ছিলাম। আর আমাদের প্রায় পৌঁছানোর টাইম হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গিয়েছি। এখন আমরা আমাদের লাগেজের জন্য দৌড়াদৌড়ি করছি। লাগেজটা নিয়েই আমরা বের হয়ে যাব হোটেলের উদ্দেশ্যে। কিন্তু তার আগে আমি বেশ কিছু ভিডিও করেছিলাম, আর ভিডিওগুলোতে খেয়াল করেছি আমি সারাক্ষণ শুধু আমার চুল ধরছি আর চুল ধরছি, চুল ধরছি আর চুল ধরছি। এটা যে আমার এত একটা বদ অভ্যাস, এটা আমাকে অ্যাকচুয়ালি এই জীবনে কেউ বলে নাই, কিন্তু আমি প্রতিটা ভিডিওতে খেয়াল করে দেখছি আমি অলওয়েজ আমার চুল হাত দিয়ে নাড়াচাড়া করছি, যে কোনো কাজের মাধ্যমে থাকি না কেন, কিন্তু আমার চুল ধরাটা জরুরি। তারপর এই ভিডিওতে দেখতে পেলাম যে আমি বলতেছি আরেকজনকে হায়ার করতে হয় আমার চুল ধরার জন্য। আর এদিকে আমার স্বামী যান, তা সে কোন সিম নিবে, কোন সিমে কত বোনাস আসবে বা ইন্টারনেট চালালে ভালো হবে, সেগুলো সে আলোচনা করতেছে। আর এর মাঝেই আমরা উঠে গেছি মেট্রোতে। তো মেট্রোতে ওঠার পর সেটা হলো যে এরকম যে আমি মেট্রোতে ওঠার পর সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে যে আমি ব্যাংককে ঢোকার সাথে সাথে, এটা আমি যখন ফার্স্ট ব্যাংকক এসেছিলাম তখনও আমার এই প্রবলেমটা হয়েছিল, এবং আমি সেকেন্ড বার যখন আসলাম তখনও আমার সেম প্রবলেমটা হলো। তো প্রবলেমটা ছিল যে আমি ব্যাংককে ঢোকার পর ব্যাংককের যে স্মেলটা সেটা আমি নিতে পারছিলাম না, মনে হচ্ছিল আমার অক্সিজেনের প্রবলেম হচ্ছে। এই স্মেলটা নিলে আমি কোনোভাবে ওখানে রিল্যাক্স থাকতে পারতেছিলাম না। তখন আমি তো আমার পার্স থেকে বের করে মাস্ক বের করে ইউজ করলাম, এবং পুরো 1 থেকে 1.5 দিন আমার মাস্ক ইউজ করতে হয়েছে, কারণ হচ্ছে যে আমি কোনোভাবে স্মেল নিতে পারছিলাম না। তো এটা কারো এমন সমস্যা হয় কিনা জানি না, আমার এরকমটা হয়েছে। তা আমার হাজবেন্ডও বললো যে হ্যাঁ, একটু একটা স্মেল আসে, তবে ওর কোনো ক্ষতি হচ্ছে না। সারাদিন জার্নির পর এখন রাতে আমাদের ডিনারের পালা।
এখন আপনাদের ভাইয়া একটা আমার সাথে খুব চালাকি করবে, সে অনেক খাবার অর্ডার করে নিয়ে আসবে এবং আমাকে বলবে যে সে কম খাবার অর্ডার করেছে, তাকে বেশি খাবার দেওয়া হয়েছে। শুনেন, দেখেন, সব নিজের থেকে লার্জ গুলো অর্ডার দিচ্ছে, দিয়ে আমাকে আল্লাহ আমার লার্জ দিচ্ছে, তোমার কি ফ্রি দিছে বলো? হ্যাঁ, তোমাকে কি ফ্রি দিছে? মানে তুমি যেভাবে বলতো আল্লাহ, আমি তো লার্জ অর্ডার করি নাই, সব লার্জ। এই যে আমার ফ্রেঞ্চ ফ্রাই, যে তার ফ্রেঞ্চ ফ্রাই সাইজ, হ্যাঁ, এই যে তার কোকটার সাইজ আর আমার কোকটার সাইজ, হ্যাঁ। আর আয়সা কি সুন্দর আমার সামনে মানে একটা মানে কি নাদান বাচ্চার মতো একটা ভাব নিয়ে নিছে, ওরা ফ্রি দিয়ে দিল সব। গুড মর্নিং এভরিওয়ান। সেকেন্ড ডে, সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা চলে এসেছি ক্যাম্বোডিয়া যাব এম্বাসি। আমরা আজকে এম্বাসিতে আসছি, রয়্যাল এম্বাসি ক্যাম্বোডিয়ার জন্য। আমরা এখান থেকে ক্যাম্বোডিয়া যাব, তো ওই জন্য আমরা এম্বাসিতে কিছু কাজ ফর্মালিটিস ফিল আপ করতে আসছি। তো এখানে ভিসার কাজ কর্ম শেষ করে আমরা আবার পাসপোর্ট ব্যাগ পাবো 3টার পরে। তো সেজন্য আমরা ভাবলাম যে লাঞ্চ করি। তো লাঞ্চ করেও আমাদের বিশাল এক টাইম হাতে। তো আমরা এখানে বসে আছি, বসে বসে ছবি তুলতেছি আর ভাবতেছি কি করা যায় কি করা যায়। আমি বললাম যে পাশেই একটা পার্লার আছে, আমি সেই পার্লারে যে একটু ম্যাসাজ নিয়ে নিই, তোমরা বসো। তখন সবাই বলতেছে যে তুমি একা কেন নিবা, আমরা 3জনও যাবো। তখন আমরা 3জনই ম্যাসাজ নিয়ে নিলাম। আর তার আগে একটু আমার এই খুনসুটি। তারপর আমরা পাসপোর্ট নিয়ে যখন রুমে আসলাম, রুমে এসেও আমার সেই চুলি হাতানো এবং ধরা ছোঁয়া, এই দেখছেন আমি মেট্রোতে এখনো চুল ধরছি। সন্ধ্যা থেকে একটু বের হয়েছি, আমরা নাস্তা করব, ব্যাংকক একটু হাঁটবো ঘুরবো, সেজন্য বের হয়েছি। কিন্তু আমি যখনই ভিডিও বা ফটো তুলতেছি শুধু আমার চুলগুলোই ধরতেছি, কি একটা বিরক্তিকর। আমি নিজেই খুব টায়ার্ড এই ভিডিওগুলো দেখে দেখে। তো যাই হোক, আমরা মেট্রো থেকে এখন নেমে যাচ্ছি। কিছু দূর সামনে যেয়ে আমরা একটু শপিং মলে ঢুকবো, টুকটাক কিনবো, আবার খাবো, একটু ছবি তুলবো। আল্লাহর রহমতে আমরা দুজন যেমন হ্যাপি থাকতে পারি, ঠিক তার উল্টোটাও পারি, মানে ঝগড়া। আমরা প্রতি মুহূর্তে ঝগড়া করতে পারি, যেটা আনলিমিটেড ঝগড়া হয়। আর কিছুক্ষণ পরেই আমরা দুজনই খুব বেহায়া ভুলে যাই, আবার ছবি তুলি, দুজন দুজনের সাথে কথা বলি, খাই দাই, ঘুরি ফিরি। এর মানে হলো একটু আগে কি হয়েছে এটা মনে রাখতে গেলেই তো ঝামেলা, লস, তাই মনে রাখা যাবে না। হাজবেন্ড ওয়াইফের তো অনেক ধরনের অনেক কথা হবেই, সো সব কথা মনে রাখা ঠিকও না, মনে রাখা যাবেও না। যাবেন আপনি? টায়ার্ড না? টায়ার্ড বললেন যে? তারপরও ভাবি ভাবি আমি প্রথমবার যখন ব্যাংকক এসেছিলাম তখন আসলে এই অটোগুলা এত স্পিডলি এবং এত এনজয় দিয়ে ড্রাইভার চালায়, যার কারণে আমি নাম দিয়েছিলাম BMW। কারণ আমরা গতবার আমার সাথে আরেকটা এরকম অটো ছিল, যারা সম্ভবত ইয়ে থেকে এসেছিল, সৌদি থেকে বা দুবাই। তো তাদেরকে নিয়ে এত স্পিডে, মানে দুইটা অটো এত স্পিডে প্রতিযোগিতামূলক চালাচ্ছিল যে ওরাও খুব এনজয় করতেছিল, আমিও খুব এনজয় করতেছিলাম। তো সেদিন থেকে আমি নাম দিয়ে দিছি এই অটোগুলা হচ্ছে BMW। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন প্রায় ভোর 5টা প্লাস, আর আমরা এখন রওনা হব ক্যাম্বোডিয়ার জন্যে,
যার কারণে এত সকালে ওঠা এবং আমাদের মর্নিং ফ্লাইট ধরার জন্যেই ঘুমকে হারাম করে রওনা হচ্ছি। আর সবাই যারা আসেন ব্যাংককে তারা তো জানেন যে ব্যাংককে প্রচুর পরিমাণের জ্যাম। তো এখানে আসলে এই জ্যামের কারণেই এত মানুষ আসছে, জ্যাম না হওয়ারও কোনো কারণ নাই। 3-4 ঘন্টা আগে কোথাও না গেলে আসলে ফ্লাইট বলেন বা কোনো টুরিস্ট স্পট বলেন সেগুলোতে আসলে মুভ করা খুব কঠিন হয়ে যায়। সে কারণে আমরা 2-3 ঘন্টা আগে এখন রওনা হয়ে যাব। আমি ঘুম থেকে উঠলাম, রেডি হব। সো আমি রেডি, রওনা হয়ে গেছি ক্যাম্বোডিয়ার জন্য। আপনারা সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে আসে। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।